রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। এই বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? কি আনুষ্ঠানিকতা চলছে বা সারা দিন ব্যাপী কি আয়োজন রেখেছে বিশ্ববিদ্যালয়? আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাজিয়া, আপনাকেও আসলে বিজয় দিবসের শুভেচ্ছা এবং সারা দেশের দর্শককে রাজশাহীবাসীর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা। বাঙালির যে আত্মগৌরবের দিন মহান বিজয় দিবস, সেই মহান বিজয় দিবসকে উদযাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী কলেজ সহ রাজশাহীর যে আপামর জনসাধারণ আছে তারা প্রত্যেকেই কিন্তু আসলে মহান বিজয় দিবসকে উদযাপন করছেন। এবং আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল 7টা থেকে আসলে বেশ আনন্দের মধ্য দিয়ে বেদনার মধ্য দিয়ে আসলে বিজয় উদযাপন করছেন এবং বিজয় দিবসের যে শহীদরা রয়েছেন তাদের স্মরণ করছেন। আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে কেন্দ্র শহীদ মিনার, সেখানে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব দিকে আসলে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট এবং বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু একে একে এসে তারা এই যে বিজয় উদযাপন, সেই বিজয়কে উদযাপন করছেন এবং বিজয়ের উদযাপনের মধ্য দিয়ে আমাদের যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশ তৈরির যে চেতনা, সেই চেতনাকেই তারা তার কথা বলছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেহেতু দিনভর কর্মসূচি রয়েছে, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী রয়েছে, আপনার মোনাজাত রয়েছে, মসজিদে মন্দিরে প্রার্থনা রয়েছে, এর বাহিরে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও স্টেডিয়ামে যে ডিসপ্লে, সেই ডিসপ্লে আয়োজন করা হয়েছে এবং দিনভর এতিমদের মাঝে খাবার বিতরণ এবং যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, এই ধরনের কর্মসূচি এর মধ্য দিয়ে আসলে বিজয় দিবসকে উদযাপন করছেন রাজশাহীবাসী। যেহেতু ৭১ আমাদের একটা চেতনার অংশ এবং মহান বিজয় দিবস, সেই কথাগুলোই কিন্তু এখানকার যারা আগত তারা কিন্তু বলছেন যে এই মহান মুক্তিযুদ্ধকে আসলে ভুলিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব না। ইতিহাস বিকৃতিকে আসলে জনগণ কখনো মেনে নেবে না, সে কথাগুলো তারা আসলে বারবার বলার চেষ্টা করছেন। তো যেহেতু এই উদযাপনটা করছেন রাজশাহীবাসী একটু, তো আজকে তো বিজয় উদযাপন করছেন। জি, অবশ্যই। আমরা আজকে আমাদের স্বাধীনতার যে প্রথম আমরা স্বাদটা পেয়েছিলাম, সেটা অবশ্যই আমরা পাইনি, কিন্তু সেটার যে ধারাটা সেটাই আমরা উপভোগ করার জন্য আজকে আমরা আমাদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলাম। অ্যান্ড হ্যাঁ, এভাবেই আর কি আমাদের বিভাগ থেকে সমাজকর্ম সমিতি, সেখান থেকে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলাম। ধন্যবাদ। তো আমরা একজন স্টুডেন্টের কথা শুনছিলাম। তো আসলে এই যে উদযাপন, মানে বাঙালির যে বাঙালিত্ব এবং বাঙালিকে যে তার যে আত্মপরিচয়, সেটা আসলে মহান বিজয় দিবসের মধ্য দিয়েই সেটা আরও বেশি ফুটে উঠেছে, আরও বেশি দৃশ্যমান হয়েছে। সে জায়গা থেকে আসলে প্রত্যেক স্তরের মানুষজন, বিভিন্ন আবাল বৃদ্ধ বনিতা, একজন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন, তারা এই পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন। তো সাজিয়ে ছিল এখান থেকে বিজয় দিবসের খবর।